লোকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার স্ত্রী মাসাজ চেয়ারের সামনে অদ্ভুত আচরণ করছে। এতে সে ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে স্ত্রীকে অপমান করে এবং তাকে বদনাম করে বসে। ঠিক তখনই তার মনে পড়ে যায় যেদিন সে এই মাসাজ চেয়ারটি কিনে এনেছিল সেদিন এক ভিখারি তাকে সাবধান করেছিল। ভিখারিটি বলেছিল এই চেয়ারটি খুবই ভয়ঙ্কর এবং এটি তার স্ত্রীকে পাগল করে দেবে। সেদিন লোকটি সেই কথাকে নিছক হাসি ঠাট্টা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভিখারিটি তখন নিজের ভাঙা পা দেখে বলেছিল এই চেয়ারই তার পুরো জীবন ধ্বংস করে দিয়েছে এবং তার স্ত্রীকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে। স্ত্রীর আসল সত্য জানার জন্য এক সন্ধ্যায় লোকটি গোপনে তার জিমের সামনে লুকিয়ে থাকে। সেখানে সে যা দেখে তা হুবহু সিসিটিভি ফুটেজে দেখা ঘটনার মতোই। এতে তার রাগ আরো বেড়ে যায় এবং সেই চেয়ারের রহস্য জানার সিদ্ধান্ত নেয়। স্ত্রী চলে যাওয়ার পর সে চেয়ারের কাছে যায়, একটি কাপড় দিয়ে ভালো করে চেয়ারটি পরিষ্কার করে এবং তাতে বসে পড়ে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সে ভেতরে ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পায়। ঠিক তখনই তার স্ত্রী এসে তাকে জোরে টেনে তোলে এবং চিৎকার করে বলে তুমি এখানে কি করছো। লোকটি প্রশ্ন করে তার কি এই চেয়ারে বসার অধিকার নেই, কিন্তু স্ত্রী কঠোরভাবে জানিয়ে দেয় এই চেয়ার স্পর্শ করার অনুমতি তার নেই। চেয়ারের রহস্য জানতে চাইলে স্ত্রী বিষয়টি এড়িয়ে যায় এবং তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরদিন সকালে লোকটির মনে হয় হয়তো সে অকারণেই বেশি সন্দেহ করছে, কিন্তু লিভিং রুমে ডাস্টবিনে পড়ে থাকা একটি ব্যবহৃত প্রোটেকশনের প্যাকেট দেখে তার সন্দেহ সত্যি হয়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় তার স্ত্রী তাকে ধোঁকা দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে যায়, অথচ ঘরের নিরাপত্তা কোড অন্য কারোর জানার কথা নয়। সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। লোকটি জানায় সে একজন রিপেয়ারম্যান এবং মাসাজ চেয়ার ঠিক করতে এসেছে। ঠিক তখনই তার স্ত্রী এসে বলে লোকটি তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু স্ত্রী যখন তাকে চেয়ারের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেই লোকটি পেছনে ফিরে তাকিয়ে এক ঠান্ডা হাসি দেয়। কাজ চলাকালীন পুরো সময় জুড়ে স্বামীর মনে হতে থাকে যেন কেউ তাকে নজরদারি করছে। হঠাৎ সে পর্দার আড়ালে রাখা মাসাজ চেয়ারটি দেখতে পায়। এরপর কোম্পানির ক্যামেরার রেকর্ডে সে একটি আওয়াজ শোনে। তার সন্দেহ হয় এই কণ্ঠস্বর ওই অ্যাসিস্ট্যান্টেরই। রাগে ফেটে পড়ে সে বাড়িতে ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করে ও লোকটা কোথায়। স্ত্রী জানায় সে চলে গেছে, কিন্তু স্বামী বলে আমি তাকে ক্যামেরায় দেখেছি। সে সরাসরি প্রশ্ন করে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট কি এই মাসাজ চেয়ারের ভেতরে লুকিয়ে আছে। স্ত্রী চিৎকার করে বলে আমরা 3 বছর ধরে বিবাহিত আর তুমি একটা চেয়ার নিয়ে হিংসা করছো। স্বামী বলে যদি এই চেয়ারে কিছু ভুল না থাকে তাহলে আমাকে এটা পরীক্ষা করতে দাও। স্ত্রী ব্যঙ্গ করে তাকে অনুমতি দেয়। লোকটি চেয়ারটি চারিদিক থেকে ভালো করে পরীক্ষা করে এবং লক্ষ্য করে চেয়ারটি অস্বাভাবিকভাবে হালকা। এর ভেতরে কোনো মানুষের ওজন নেই। সে বলে সে চেয়ারটি খুলে দেখতে চায়, কিন্তু স্ত্রী তাকে পাগল বলে গাল দেয় এবং বাড়ি থেকে বের করে দেয়। বেরিয়ে যাওয়ার সময় সে বাথরুমে লক্ষ্য করে টয়লেটে সদ্য ব্যবহারের চিহ্ন রয়েছে এবং শাওয়ার থেকে এখনো বাষ্প উঠছে। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই চেয়ার কিছু একটা লুকিয়ে রাখছে। পরদিন সে শ্বশুরবাড়ির লোকজনের সামনে বিচ্ছেদের কথা তোলে এবং স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। শাশুড়ি তা অস্বীকার করে এবং স্ত্রী তার গায়ে মদ ছুঁড়ে মারে। রাগে সে চিৎকার করে বলে তোমরা কি একটু শান্ত থাকতে পারো না। এরপর সে বলে এই চেয়ার আসার পর থেকে তুমি প্রতিদিন রাতে এটাকে জড়িয়ে ধরে ঘুমাও। শাশুড়ি উত্তর দেয় আমার মেয়ে এত কাজ করে, এতে দোষ কি আছে। তখন সে প্রশ্ন করে ওই অ্যাসিস্ট্যান্ট কোথায়। স্ত্রী বলে সে বাড়ি চলে গেছে। লোকটি তখন ফোন বের করে অ্যাসিস্ট্যান্টকে কল করে। পরের মুহূর্তেই সেই ঘরের ভেতর থেকে ফোনের রিং বেজে ওঠে। সে ঠান্ডা গলায় বলে যদি সে বাড়ি চলে গিয়ে থাকে তাহলে তার ফোন এইখানে বাজছে কেন।